ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল হাটগাছা আজকে ব্লগ। তো আজকে চলে এসেছি একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। কোথায় এসেছি এবং কাদের বাড়ি এসেছি আর এখান থেকে কোথায় যাব সবই জানতে পারবে যদি ফুল ভিডিওটা দেখো তবে। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে এসেছি আমি আমার দিদি মাসি মানে দিদি যে জামাইবাবু বলি তার মাসির বাড়িতে, মানে মাসি শাশুড়ি বাড়িতে আমরা আজকে পান্না করতে এসেছি। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ওনাদের খুব ভালো লাগে আর ধামাকাদার ভিডিও আসতে চলেছে। এখন আমাদেরকে আসতে স্প্রাইট দিয়ে দিয়েছে, স্প্রাইট খাচ্ছি আর আমার ফাইনাল লুকটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এটা আমার ফাইনাল লুক, নিচে অবধি দেখাতে পারছি না, দেখাতে পারলে খুব ভালো হতো। তো এইটা আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা। হাতে স্প্রাইট আছে তাই কেমন লাগছে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আর এখনও ইন্টারেস্টিং ধামাকাদার ভিডিও আছে। তো এখান থেকে কোথায় যাব চলুন। তো এটা হচ্ছে ডাউকো বলে না হলো, তো এটা হচ্ছে ডাউকো, নাম করা হচ্ছে বাবা পঞ্চানন্দর মন্দির। নাহলে হবে না, তোমার জায়গাটা অস্পষ্ট দেখা যাচ্ছে, আমি আপনাদের পাশে আগে তো কত ছোট ছিল, ওখানটা ছিল। তো এটা বাবা ডাউকো পঞ্চানন্দের নাম করা খুব বড় মন্দির। আপনারা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে যদি জানাবেন, এদিক দিয়ে যদি কেউ ভিডিও দেখে থাকে। তো আমার এটা দিদির মাসি শাশুড়ির বাড়ি এখানেই আছে। তো মাসির বাড়ি থেকে বেরিয়ে একেবারে সোজা চলে যাচ্ছি কোথায় বলবো না, দেখতে থাকুন দেখতে থাকুন তবেই তো জানতে পারবেন। তো যেটা ছিল অপেক্ষায় তো চলে এসেছি 58 গেটের মঞ্চ পুজোয়। তো দেখুন আমি গাড়ি থেকে নামি তারপরে এসে লাভবো। তো কে কে 58 গেটে মনসা পুজো দেখতে এসছে, নাম করা বিখ্যাত 58 গেটের মনসা পুজো, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো দেখতে চলে এসেছি, আপনারাও এসেছেন নাকি অবশ্যই জানাবেন। তো আমার তো মজার আর শেষই নেই, আমি ঠাকুরটাকে কতক্ষণ দেখব। দেখুন আপনারা দেখতে পাবেন ঠাকুরটাকে আমি দেখাচ্ছি। 58 গেটের নাম করা মনসা পুজোর এই যে দেখে নিন প্রতিমা মাকে। তো এই যে বাবা, এই যে তো কে কে এসছেন কেমন লাগছে আমি আপনাদের পুরোটাই দেখাবো ঘুরতে ঘুরতে। তো চলুন দেখতে থাকুন, আশা করি ব্লগটা ভালো লাগবে। চলুন চলুন, আর কে কোথায় মনসা পুজো ঘুরলেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। পুজো মানে তো আপনারা জানেনই ভিড়, গান বাজনা প্রচুর, তো যে কারণে আমি ওখানে ভয়েস ওভার না দিলে আপনারা কিছু বুঝতে পারবেন না আর কপিরাইটও পড়বে, সেই কারণে তো আমরা খুব তাড়াতাড়ি পুজোটা দেখতে চলি। তো ওটা দেখলেন যে ওটা হচ্ছে মূর্তি পুজো, আর প্রতিষ্ঠিত যে মন্দিরের ঠাকুর সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো প্রতিষ্ঠিত মন্দির। তো 58 গেটের এটা বহু পুরনো পুজো, আপনারা কে কে 58 গেটের পুজো দেখছেন এখান থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই জানাবে। তো এখানে কত পুজো ডালা পড়েছে তো চলুন মেলা আছে সেটা দেখাবো, সেই রাত্রেবেলা এলে আরো ভালো হতো লাগবে। কি বলবো ওকে ভয়েস দিস, আমি তো শোনা যায় এখানে, শোনা যাবে না ভয়েস দেখা তো যাচ্ছে চলো। তো আমরা আর একটা গেট দিয়ে এইদিকে বেরিয়ে এসেছি, 58 গেটের ওই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম অন্য দিক দিয়ে, বাট বেরিয়ে এসেছি আর এক দিক দিয়ে। তো ওখানে বাবা আরে সবাই কথা বলছে আর সবাই দেখে ভাবছে এই মেয়েটা কি বক 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 করছে রে বাবা, এত কি বকছে।
তো সবাই দেখুক আর আমি বকতেই থাকি। জানেনই তো আপনারা আমার বোকাটাই হলো কাজ, তাই না? সবাই একমত হলে অবশ্যই কমেন্টে জানান। রোডে যেতে হবে দেখা। তো এটা প্রবেশদ্বার, আমরা এইটা দিয়ে ঢুকেছি আর সেই দিক দিয়ে বেরিয়ে। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মতো বক 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 করেই যাচ্ছি আর সবাই আমাকে দেখেই যাচ্ছে, বিশেষ করে তো আমার ফ্যান ফলোয়ার্সরা। সরি আর কি মারলাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 58 গেটের রোডটা। এখানে এখনও ভিড় হয় না, যেহেতু আমরা দেখতে পাচ্ছেন রোদ আছে, খুব বেলাবেলি বেরিয়ে পড়েছি। জানি না অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম একটা কারণেই, কেননা প্রচণ্ড ভিড় হলে তো আমার স্ট্যান্ড বা মাইক্রোফোন কোনোটাই এখনও আপাতত কিনিনি, ওই জন্য পেলাবেলি তাড়াতাড়ি চলে গেছি যাতে আপনাদের ফুল ভিডিওটা ভালো করে দেখাতে পারি। আর এখানে আমি বকছি একটা, কি বলছি জানো, এখানে আমি বলছি যে কেউ যদি এখানে কাউকে জিজ্ঞাসা করবো যে পুজোটা কেমন লাগছে, কিন্তু সাহস করে কাউকে জিজ্ঞাসা করতে পারিনি। তবে পুজোটা মা প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন না এখন, এটা আমি তো ভিডিওটা এডিটিং করছি, ভয়েস ওভার দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখন ফাঁকা ফাঁকা, কিন্তু এর উল্টোটা ঠিক যাওয়ার সময়, মানে ঘরে আসার সময় আমাদের সাথে হয়েছে। এখান দিয়ে আসার মতো মানে প্রচুর ভিড় মানে অতিরিক্ত ভিড় ছিল, এত ভিড় ছিল। তো বাদ দিন, এখন আমরা একটু দুপা করে এগিয়ে ভাবছি কোথায় যাওয়া যায়। আর আমি আমার দিদি এখানে রোদে দাঁড়িয়ে নিজেদের স্কিনটা গ্লো করছি। বাবা একটু ওই সাইডে গেছে, আর এখানে আমি আর দিদি গল্প করছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলাম, আর সবাই আমাদের দেখছে আমি এখানে ব্লগ শুটিং করছি বলে। আজকে সত্যি খুবই মজা করেছি। আর কে কে 58 গেটে এরকম পুজোয় গিয়ে মজা করেছে আমাকে জানাবেন। দেখা হয়ে গেল, বৌদিটা ঢুকে গেল, দেখা তাহলে না হয়। চলো কোন দিকে ক্যামেরাটা ধর, ক্যামেরা চালু আছে আমার দিকে না। আমাকে আমাকে বাজে চলুন সেদিকে দেখাও। কটা সোনা কাউকে পেলাম না, জিজ্ঞাসা করে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি একেবারে নদীর ঘাটের উদ্দেশ্যে, 58 গেটের নদীর ঘাট। চলুন দেখাবো। এখন পুজো মণ্ডপ দিয়ে বেরিয়ে যাচ্ছি না, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আবার এই রাস্তাটা দিয়ে হয়ে বাড়ি আসবো। আর আমি এখানে বকিয়ে যাচ্ছি। আমার বাবা ভাববে বাবা আমার মেয়েটা কেন এত বকছে। তো আমি আমার বাবার সাথে গল্প করে যাচ্ছি। দেখতে পাচ্ছেন চারিদিকে জিলিপি, তারপর অনেক দোকান। আর এটা হচ্ছে 58 গেটের নদী, এখান দিয়ে জল যায়, গেট বলে 58 গেটের, এটা গেট। তো যারা 58 গেটের হবেন তারা তো জানবেনই, বাট যারা জানেন না তাদেরকেও বলে দিলাম। আর এই যে পুলিশ আঙ্কেল যাচ্ছে, আমি তো ভাবলাম যা আমাকে না গে, আমি কি বলি আমি নিজেও জানি না, আমি তো শুধু বকতেই থাকি। আর এখানে সবথেকে মজার ব্যাপার কি হয়েছে জানেন, এখানে সবথেকে মজার ব্যাপার হচ্ছে, এখানে হচ্ছে 58 গেটের বিখ্যাত ইলিশ মাছ বিক্রি হয়। আমি সবাইকে বলছি যাদের রান্না পুজো ইলিশ মাছ কম পড়ে গেছে তারা নিয়ে যান কিন, আর দুটোই আছে পড়ে। এই নিয়ে গল্প করে যাচ্ছি। হাই, সবাই আমার দিকে দেখছেন, দেখো যেন আমি সেলিব্রিটি। অবশ্যই আমি তো সেলিব্রিটি, বলুন আপনাদের কাছে। কেউ মাইন্ডে নেবেন না, আমি শুধুমাত্র মজার জন্যই বলছি। কেন জানেন, কেউ বোরিং ব্লগ দেখতে যায় না, মানে মজাদার না ব্লগ হলে তো কেউ দেখবে না। আর মজাদার করতে গেলে এই বক করেই যেতে হয়, যেটা তো আমি সারাক্ষণই করি। আর আপনাদের সঙ্গে তো
বেশিই করি। তবে হ্যাঁ, একটা দুঃখের বিষয়, আপনারা কেউ কমেন্ট করেন না, লাইক করেন না, সাবস্ক্রাইবও করছেন না চ্যানেল। আমি কিন্তু এরকম করে ভিডিও আনবো না, আপনারা ভাববেন না আনে তো কী হবে। তো চলুন ঘাটে। এরকম তো পজিশনে আছে যেরকম আমি সেটা দেখি মুখটা ঘোরো। মুখটা করে না, কোন দিক দেখছি। তো নদীর বাদ দেখুন স্টার্ট হয়ে যাবে তো। এই যে নদীর বাদ, দিদি এখানে বসে আছে, বাবা এখানে দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে। তো আমরা এখানে কিছু ফটোশ্যুট আর রিলস বানিয়ে নিই, তারপর ফের আপনাদেরকে ব্লগের কাছে কন্টিনিউভাবে এসছি। চলুন। আইসক্রিম হচ্ছে, এখন ভিডিও করছি, ব্লগ করছি। আইসক্রিম হচ্ছে, দেখ আইসক্রিমের কালারটা একটু অল্প কিন্তু আমার কাপড়ের সাথে ম্যাচ করছে। খাবে কেউ না খেতে পারবে না? কেউ খাবে না। স্ট্যান্ডটা নিয়ে এলেই ভালো। तो ठंडा ठंडा हवा, ठंडा ठंडा आइसक्रीम, हेवी লাগে। আমার ফ্যান ফলোয়ার্স দেখো তারা, আমার ফ্যান ফলোয়ার্স এরা। আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে সিনালে নজর দিলাম। কেউ রাগ করে না, যদি খাও এখানে অনেক আইসক্রিম স্টল আছে, এসে খাও, আমার দিকে কেউ নজর দিও না, এটা আমার, ঠিক আছে? বাহ, কাপড়ে পড়ছে। মুছে দে না এদিকে। আইসক্রিমটা খেয়ে আসি, গোলে কাপড়ে পড়ছে, তারপর ফের ব্লগ শুটিং করছে। তো এখন নদীর ঘাট থেকে বেরিয়ে চলো বাড়ির পথে রওনা দিই। চলো। কেউ খাবে গোলগাপ্পা, ফুচকা? আমাদের এতে ফুচকা বলে, কারো এতে গোলগাপ্পা, কারো এতে পানিপুরি। পানিপুরি। খাएगा कौन? চলে আসে। গোলগাপ্পা, পানিপুরি। এই রোদেতে আমার মুখটা কালো হয়ে গেছে। মেকআপ করে আসতে এই রাস্তাটাকে চয়েস করলে পড়লে তো এখন কি করে যাবো? গোলাপি কাপ। করতে করতে ঘুম দিকে ঘুমটা একদম বন্ধ করে গেল। এই ঢালে তো একটু কচ রাস্তে পড়বে, কিছু থাকবে না। পাঁচটায় বেরিয়ে গেছে। খরচা করে দিবি। আবার একই রাস্তা দেখতে পাচ্ছি, এই জন্য বলছি বন্ধ করে দে, একই রাস্তা। ওটা তো বলছি ভুল রাস্তা গেছে কেন? এই জন্য বলছি তুলতে গেলে শুধু হয় না, সাবস্ক্রাইবও করতে হয়। এই রাস্তা দিয়ে যায় কেউ? কি ছিড়ি সত্যি এই একেবারে গেটকে
তো আমাদের ঘাট থেকে বেরোতে বেরোতে দেখতে পাচ্ছেন অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর আলোও জ্বেলে দিয়েছি, যে কারণে আপনাদের বলেছিলাম যে প্যান্ডেলে গিয়ে দেখাবো আরেকটি যে পুজো দেখেছিলাম, কিন্তু না। তো মাঝে এই যে রাস্তায় আলোগুলো জ্বেলে দিয়েছে, তারই একটি ছোট্ট ক্লিপ আপনাদের কাছে। আর প্রচণ্ড প্রচণ্ড আপনাদের বলেছিলাম না যে জ্যাম, প্রচুর জ্যাম। এখানে আপনারা তো একটু ফাঁকা ফাঁকা দেখছেন, এরপরে গিয়ে আমাদের হেঁটে মানে হচ্ছে গাড়িতে উঠতে হয়েছিল। বাবা আগে এগিয়ে চলে গেছিলো, তারপরে আমরা হেঁটে, আমি আমার দিদি তারপরে গাড়িতে উঠেছি। এত জ্যাম। আর এই যে দেখতে পাচ্ছ এত জ্যাম, মানে মানে যদি না আরেকটু দেরি করে বেরোতাম না পুজো দেখতে, ব্লগ তো শ্যুটিং দূর, মানে আমাকে খুঁজে পাওয়া যেত না, কি সন্দেহ, এরকম অবস্থা। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটগুলো লাগছে জ্বেলে দিয়ে। তবে একটু সন্ধে বা একটু রাত করে যদি আমরা পুজোটা দেখতাম, আরও খুব সুন্দর ভিউ বা এসতো। তবে স্ট্যান্ড নেই তো, যে কারণে আমি সন্ধ্যের দিকে শ্যুটিংটা করতে একটু অসুবিধে হতো, ওই জন্য আমি এই বেলাবেলি আপনাদেরকে 58 গেটের এই ঠাকুরটা দেখাবো বলেই চলে এসেছিলাম। তবে আমাদের আসতে রাত 8টা বেজে গেছিলো, সত্যি বলছি। তো এখানে আমি আমার বাবার সাথে কথা বলছি। এখানে আমরা হচ্ছে কিছু কিনা বা কিসের জন্য লাভবো, হ্যাঁ কিছু কিনতে এখানে আমরা লেবেছিলাম। তো তারপরে একেবারে প্যান্ডেলে আপনাদের সাথে দেখা হবে। এখানে আরেকটি জায়গায় ঠাকুর দেখতে চলে এসেছি। তো ঠাকুরের কাছে লাইটিংয়ের জন্য ঠাকুরটা পরিষ্কার দেখা যাচ্ছে না। তো এখান থেকে বেরিয়ে একেবারে ডাইরেক্ট ঘরে যাবো। আপনাদের বলেছিলাম যে ডাইরেক্ট ঘরে গিয়ে দেখাবে, তবে এখানটা আর কি পুজো মণ্ডপে ঢুকে ঠাকুরগুলো দেখে নিলাম। তো এখনও কোনো ভিড় টিড় কিছুই হয়নি, সন্ধ্যে হলে ভিড় হবে। তো চলুন, আর ভালো লাগে না এই গরমের মধ্যে, একবারে গিয়ে ঘরে দেখা হবে। এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে লাইক করতে কেউ ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আরেকটি ধামাকাদার ফ্রেন্ড নিউ ব্লগ নিয়ে। তো কে কে আমাদের 58 গেটের পুজো দেখেছেন বা কে কে আমার 58 গেট থেকে আমার ব্লগটা দেখছেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন এরকম নতুন 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 মজাদার ভিডিও পেতে, মজাদার ভিডিও না ব্লগ পেতে। আজকে প্রচুর বক 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 করেছি। খুব ইচ্ছে ছিল যে একটা ছোট মাইক্রোফোন কিনবো, কিন্তু হলো না প্রচণ্ড ভিড়ের জন্য। তো বাদ দাও, আবার কোনোদিনও একদিন যাব, তখন কিনে নেওয়া হবে। তো ব্লগটা এই পর্যন্তই, দেখাচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার ব্লগ পেতে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস এবং হরে কৃষ্ণা, রাধে রাধে।